যখন 11 বছর বয়স, তখন শ্রীকৃষ্ণ গেলেন গুরু সন্দীপনীর আশ্রমে। মা যশোদা তাকে কানে ধরে বললেন যে এরপরে তো তোমাকে গুরুগৃহে যেতেই হবে, তোমাকে পড়াশোনা শিখতে হবে, কারণ এখানে থেকে তুমি দৈত্য দানব এসব এসব করে বেড়াচ্ছ। তো জোর করে তাকে পাঠানো হলো গুরু সন্দীপনীর আশ্রমে। সেখানে তিনি ছিলেন 64 দিন। 64 দিনে তিনি 64 রকমের কলা আয়ত্ত করেছিলেন। এবার একটা প্রশ্ন, তিনি তো সর্বজ্ঞানী, তিনি কি জানতেন না? যেমন আমি যদি বলি, তিনি বাঁশি বাজাতে জানতেন গুরুগৃহে যাওয়ার আগেই, অর্থাৎ সেই কলা তার রপ্ত করা ছিল। তিনি নাচতে জানতেন, তাও আবার কোথায় না, যেখানে আমরা বলি নাচতে না জানলে উঠোন বেঁকা, মানে বাঁকা উঠোনে নাচা যায় না, সেখানে উনি কালীয় নাগের মাথার উপরে নাচছেন, যেটা একটা টলমলে একটা মঞ্চ, সেই মঞ্চে উনি নাচ করেছেন। উনি পুতনা রাক্ষসীকে বধ করেছেন কিছু না জেনে, যখন তিনি সদ্যজাত শিশু, স্তন্যপায়ী একটা শিশু, সেই সময়ে। তো তিনি কেন গেলেন? সর্বজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি গুরুগৃহে কেন গেছিলেন? এখান থেকে আমাদের জীবনে একটা শিক্ষা নেওয়ার আছে। মায়ের আদেশ পালন প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি সব জানি সেটা নয়। হ্যাঁ, অবশ্যই আমি জানি, সেটা আমাকে প্রকাশ করতেই হবে, তবে স্থান, কাল, পাত্র ভেদে। আমি যেটা জানি, আমার যা পোটেনশিয়ালিটি, সেটার একটা দিশা জীবনে খুব দরকার হয়, আর সেখানেই দরকার হয় গুরুর। গুরু সন্দীপনী তিনি মানুষ, শ্রীকৃষ্ণও মানুষ, কিন্তু শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, তিনি তো জগতের পালক। তাকেও গিয়ে একজন গুরুর শরণাপন্ন হতে হয়েছিল। তাই আমাদের জীবন থেকে আত্ম অহংকারটা বাদ দেওয়া খুব বেশি দরকার। যদি আমরা নাস্তিকও হই, যদি আমরা শ্রীকৃষ্ণকে ভগবান হিসাবে নাও ভাবি, তবুও তার জীবনের এই ছোট 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 বিষয়গুলো থেকে শিক্ষা নিতে ক্ষতি। আমি তো নিই, আপনারাও নিন। জয় শ্রীকৃষ্ণ।